অনেকের অনুরোধে একটা বিষয় শুরুতেই সংক্ষেপভাবে বলছি, সেটা হচ্ছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়াগুলো, কোন দোয়াগুলো ওয়াজিব এবং কোন দোয়াগুলো সুন্নাত, কোন দোয়াগুলো নফল, এইগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের নামাজ কিন্তু কবুল হবে না। এই জন্য সংক্ষিপ্তভাবে একদম তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেলানোর পর্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু দোয়া বলবো, আপনারা ইনশাআল্লাহ স্মরণ রাখবেন। আল্লাহ তুমি তৌফিক দাও। এবং এই নামাজের মাসআলা ভিত্তিক আমরা যারা মোটামুটি বাংলা আরবি দেখে দেখে পড়তে পারি, একটা সুন্দর একটা বই আছে আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের, সালাতুর রাসূল। আমি সকলকে অনুরোধ করব এই বইটি সবার ঘরে ঘরে যেন থাকে, সবার ঘরে ঘরে বইটি থাকা জরুরি। মানে যত প্রকার নামাজ আছে, নামাজের মাঝে কি আছে সব এর ভিতরে আছে। কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না, কোনো মুহাদ্দিসের কাছে যেতে হবে না, আপনি নিজে নিজেই পড়তে পারবেন। এটা আপনারা সবাই রাখবেন এবং আরেকজনকে গিফট দিবেন, যারা নামাজে একটু সমস্যা তাদেরকে গিফট দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো সম্মানিত উপস্থিতি, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে শুরু করার পরে সানা পড়তে হবে। সানা পড়া ওয়াজিব। কেউ যদি সানা না পড়ে বা মনে নেই, তাহলে অনেকেই বলছেন যে সাহু সিজদা দিতে হবে যেহেতু ওয়াজিব। কিন্তু বর্তমান মুহাদ্দিসগণ বলছেন যে সানা যদি নাও পড়ে সমস্যা নেই, সূরা ফাতিহা পড়লেই নামাজ হয়ে যাবে, কেন এটা হাদিসেই আসছে। যাই হোক, শুরুতেই সানা পড়তে হবে। সানা দুইটি আছে, একটা ছোট একটা বড়। যে কোনো সানা পড়তে পারবেন, যেটা মন চাই। তবে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে বড় সানাটা মুখস্থ করবেন। এই সানাটার অর্থ খুবই সুন্দর। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা ইয়ানাক্কা সাওবাল লাযী মিনাদ দানাস। এইটা এত ফজিলতপূর্ণ দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা কখনো ছাড়েননি। যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, নামাজে দাঁড়িয়েছেন, নামাজের বাহিরে তিনি এই দোয়াটি পড়েছেন। সুবহানাল্লাহ। কেন? শুরুতেই আমরা বলি, শুধু অনুবাদ বলছি, আরবি বললে সময় চলে যাবে। শুরুতেই আমরা বলছি আল্লাহ আমার থেকে, আমার আর আমার পাপ থেকে এই দুইটার মাঝে এমন দূরত্ব করে দেন, পূর্ব পশ্চিম যত দূর তত দূর যেন আমার পাপ আর আমি দূরত্বে থাকি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কবুল করবেন। আমার পাপগুলোকে এমনভাবে ক্ষমা করে দিন, আমার দেহ থেকে ঝরিয়ে দিন যেইভাবে সাদা কাপড় থেকে ময়লা ঝরে যায়। আমার পাপ রাশিকে ক্ষমা করে দিন বিন্দু বিন্দু পানি ফোটার মাধ্যমে, বিন্দু বিন্দু শিশির বরফের মাধ্যমে। এত ফজিলতপূর্ণ দোয়া আমরা জানি না, মুখস্থ করতে হবে। অথবা সংক্ষিপ্তভাবে ছোটটা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এটার অর্থও ভালো, ইচ্ছা করলে পড়তে পারবেন। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা। এইটা নিয়ে আলোচনা করলে তো সময় চলে যায়। বর্তমানে সর্বশ্রেষ্ঠ প্রসিদ্ধ মত হচ্ছে সূরা ফাতিহা উচ্চস্বরে যে সকল কেরাত পড়ে ইমাম, সেখানে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাও তার নামাজ হবে। এটা অনেকেই বলছেন, অনেক মুহাদ্দিসগণ বলছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ডাইরেক্ট হাদিসে বলছেন লা সলাতা, কোন সালাত কবুল হবে না ইল্লা বি ফাতিহাতিল কিতাব। ফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা তিনি বলছেন। তো আমরা যারা আছি অবশ্যই সূরা ফাতিহা পড়বো, দাঁড়িয়ে থেকে বসে থেকে লাভ নেই, সূরা ফাতিহা পড়া উচিত। সূরা ফাতিহা পাঠ করার পর যে কোনো সূরা একটা মুখস্থ আছে ওই একটাই পড়বেন 4 রাকাতে, কোনো সমস্যা নেই। যে কোনো সূরা পড়বেন, আল্লাহু আকবার বলে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম সর্বনিম্ন 3 বার। উচ্চ আপনি যত পারেন 7, 11, 13, 9 যত পারেন সমস্যা নেই। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এইটা সুন্দরভাবে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন এক সাহাবী এটা জোরে বলে ফেলে দিয়েছেন। তো নামাজ পড়ে তিনি বলছেন, এই কে বলল এটা? তোমাদের মধ্যে কে বলছে? সাহাবী তো একবার ঘাবড়ে গেছেন যে আমাকে যে কি বলেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি। বলছে শোনো, তুমি যখন এইটা পড়ছিলে তখন আমি দেখলাম ফেরেশতারা তোমার আমল নামায় তাড়াহুড়ো করে প্রতিযোগিতা লেগে দিয়েছে যে কে কত নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আমাদের এভাবে এটা পড়া উচিত। যে ব্যক্তি জোরে পড়ছেন তাকে নিষেধ করা যাবে না যে আস্তে পড়ুন।
যিনি আস্তে পড়ছেন তাকে বলাও যাবে না, আপনি জোরে জোরে পড়ুন, যার যেভাবে মন চায় পড়তে পারবেন। এরপরে আল্লাহু আকবার বলে সেজদাই সুবহানা রাব্বিয়াল আ'লা 3 থেকে 7 বলবেন। এরপরে আপনাদের সাথে আরেকটা কথা আছে, 2 সেজদার মাঝে যে দোয়াটা, এইটা বিশ্বাস করেন অধিকাংশ হানাফি মসজিদের ইমামই পড়ে না, মুসল্লি তো দূরে থাক, ইমামই পড়েন না, মুসল্লি তো আরো দূরে। কেন যে পড়েন না আল্লাহ পাক জানে। অথচ এই 2 সেজদার মাঝে দোয়া পড়তে হবে এই মর্মে সিয়াসিত্তা সহ বাকি যে হাদিস গ্রন্থ আছে সব কটাতে হাদিস আছে, সব কয়টাতে হাদিস আছে, কয়েক দফায় দফায়। এর মধ্যে বুখারীতে 990, মুসলিমে 749, এর মধ্যে আবু দাউদে 1416 নাম্বার, এর মধ্যে তিরমিজিতে 453 নাম্বার, এর মধ্যে নাসাইতে 1712 নাম্বার, এর মধ্যে ইবনে মাজাতে আসছে 1169 নাম্বার, মিশকাতে এসেছে 1212 নাম্বার, 1265, 1266, এতগুলো সব সহিহ হাদিস, একজনও পড়ে না। তো পড়লে নামাজ হবে না? নামাজ হবে। বিশাল ফজিলত আমরা ত্যাগ করছি। এখানে কি বলা হয়? আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপর রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়ারজুকনি আমাকে উত্তম জিকির দাও। এই মর্মে কয়েকখানা বর্ণিত এভাবে এসেছে। আর এক হাদিসে এবার উল্টা কিছু এসেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আমাকে পরিশুদ্ধ করুন, আমাকে নিরাপত্তা রাখুন, ওয়াজবুরনি আমি যে অবস্থায় বর্তমানে আছি তার ভালো অবস্থাতে রাখুন, এবং শেষে এসেছে আবার ওয়ারহামনি আমার প্রতি রহম করুন। 6টা জিনিস একটা দোয়ার ভিতরে। মুহাদ্দিসগণ একদম একমত সবাই, এমনকি আপনার আশ্চর্য হবে ইমাম আবু হানিফা সহ। তিনি বলছেন কোন ব্যক্তি যদি নিয়মিত এই 2 সেজদার মাঝের দোয়াটা পড়ে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য দুনিয়াতে শান্তি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি আমি দোহাইতে পড়ছি না, এটা আমরা একটু পড়ি ধীরে স্থির ভাবে। মা বোনেরা পড়েন না এটা আমি জানি, একবারে 2 সেজদা মারেন, জি না, এই দোয়াটা পড়তে হবে। 1 রাকাত শেষ, এভাবে 2 রাকাত, এভাবে 3 রাকাত, এইভাবে 4 রাকাত। 4 রাকাতে বসে 2টা দোয়া পাঠ করা ওয়াজিব। স্মরণ রাখুন, একটা হচ্ছে তাশাহুদ আর একটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই 2টা, এই 2টা হচ্ছে পড়া একদম ওয়াজিব। কেউ যদি ছেড়ে দেয় বা ছুটে যায়, সাউ সেজদা দিতে হবে, সাউ সেজদা দিতে হবে, নামাজ হবে না। না হলে নামাজ পড়ে চলে গেছেন, মনে নাই যে দুরূদ ইব্রাহিম তো পড়ি নাই, আবার এসে সাউ সেজদা দিতে হবে, নসেদ নামাজ আবার পড়তে হবে। কিন্তু এই 2টার পরে যতগুলো পড়া হয়, দোয়ায়ে মাসুরা বলেন আর অন্যান্য বলেন, সবগুলো সুন্নাত নফল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সর্বনিম্ন 2টা পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, যত প্রকার সম্মান, যত প্রকার প্রশংসা, যত প্রকার পবিত্রতা আল্লাহ তোমার জন্য। আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত করেছেন, এবং আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা মুসলমান, তাদের উপর শান্তি বর্ষণ করেছেন আল্লাহ তাআলা নিজে। তো এগুলো যদি না পড়ি তাহলে নামাজ কেমনে হয়? এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সুন্দরভাবে পড়ে সালাম ফিরাবেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, এইটা মুখস্থ করে নেবেন, এইটাও সুন্দর দোয়া। শুধু এইটা নয়, প্রায় 38 থেকে 40 প্রকার দোয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আগে পড়তেন, যেইগুলো পড়তেন কখন? সালাম ফিরানোর পরে বসে বসে একাকি পড়তেন, সেইগুলো সালাম ফিরানোর আগে পড়া যায়। রব্বানা যালামনা আনফুসানা, যত দোয়া আছে মুখস্থ এভাবে সব দোয়া পড়বেন। এবং এইখানে একটা কাজ আছে, আপনার শাহাদাত আঙ্গুর এইভাবে নাড়াতে হবে, নখের মাথায় দৃষ্টি থাকবে, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই মর্মে বিশ্বাস করেন, জাল হাদিসও নাই। শুধু কি আছে জানেন? শুধু কি আছে, আপনি আশ্চর্য হবেন। লেখা আছে ওখানে, যে কিতাবে লেখা আছে আশহাদু আল্লা ইলাহার সময় একবার আশহাদু আল্লাহ শাহাদাত আঙ্গুল এভাবে উঠাতে হয়। কোন কিতাবে আছে? কোন কিতাবে আছে? সেই কিতাব তো খুঁজে পাওয়া যায় না, নাই, কোনো জাল হাদিসও নাই। কিন্তু অনেক সহিহ হাদিস, যতক্ষণ পর্যন্ত আমরা পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি সালাম ফেরানোর আগ পর্যন্ত, ততক্ষণ লোক নড়বে, ডান দিকে একবার, উপরে একবার, নিচে একবার, ডান দিকে বাম দিকে, এইভাবে নখ নড়বে, কিন্তু জোরে জোরে না, এইভাবে না, আস্তে ধীরে ধীরে নড়বে। যতক্ষণ পর্যন্ত দোয়া চলবে, সালাম হবে না, ততক্ষণ পর্যন্ত হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে করলাম আর নয়, এটা নয়।
যাই হোক, দোয়াগুলো পড়ার পরে ডানে বামে সালাম ফিরাবেন। ডানে বামে সালাম ফিরানোর সময় একটা ভুল হয়ে থাকে, এই একটা ভুল হলে নামাজ শেষ। কেন? ভালো করে শুনুন, কোনো ব্যক্তি যদি ইমামের আগে কোনো কাজ করে, ভুল করে হোক, খেয়ালেই হোক, বেখেয়ালেই হোক, তার নামাজ হবে না। এটাই ঠিক, সকল ইমাম একমত, কেউ বলেননি যে হবে, সবাই বলেছেন নামাজ হবে না। আমরা ইমাম যখন সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে শেষ হয়নি, পিছন দিক থেকে 2-4 জন মুসল্লি আল্লাহু আকবার বলে পিছন দিকে চলে যান, অথচ ইমামের সালাম শেষ হয়নি। এই ক্ষেত্রে দুইটা কথা, দুইভাবে সালাম ফিরাবেন। সেটা হচ্ছে, ইমাম একদিকে সালাম ফিরানো শেষ, আর একদিকে শুরু করছেন, তখন আপনারা ডানে শুরু করবেন, বাম দিকে শেষ আপনাদের, তারপর বাম দিকে শেষ। এভাবে করা জায়েজ আছে, কিন্তু উত্তম কোনটা? উত্তম হচ্ছে ওইটা, ইমাম ডানে বামে সালাম ফিরাবে শেষ, তখন মুসল্লি ডানে বামে সালাম ফিরাবে। এটা আমি আশ্চর্য, একজন বড় মাপের একজন আলেম বলছেন, দাঁড়ে থেকে হুট করে দাঁড়ে বললেন যে ইমাম সালাম যখন আসসালামু আলাইকুম বলবে, সাথে সাথে মুসল্লি সালাম ফিরে শেষ করে দেবে। আমি বললাম, এটা কি বললেন? এটা আপনি কি বললেন? বারে এভাবে বললাম তো, করছে হ্যাঁ এভাবেই তো। আমি করছি আচ্ছা, একটু হাদিসগুলো আরেকবার একটু দেখেন তো। তো উনি বলছেন, তোমার কথাই ঠিক বাবা, ভুল হয়ে গেছে। হয় একদিকে সালাম ফিরাবে, তারপর মুসল্লি সালাম ফিরা শুরু করবে, অথবা উত্তম কোনটা? মুসল্লি সালাম ফিরাবে তখন, ইমাম যখন ডানে বামে সালাম ফিরানো শেষ, ঠিক তখন। কেন? যদি ইমাম বামে সালাম ফেরানো অবস্থায় পিছনে কেউ আল্লাহু আকবার বলে বলে আস্তাগফিরুল্লাহ, নামাজ হয়নি, আবার পড়তে হবে, ইমামের আগে চলে গেছেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এই কয়টা বিষয় আপনাদের সামনে বলা খুব জরুরি মনে করেছিলাম। এই কয়টা বিষয় আপনারা, আবার বলছি যে সালাতুর রাসূল বইটা নিয়ে প্রত্যেক দিন একটা একটা শব্দ করে দোয়াগুলো মুখস্থ করুন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা রহম করুন, আল্লাহ তাআলা দয়া করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি।